ঘড়িতে বাজে এখন সন্ধ্যে ৭টা মতো, আর আমি আর আমার মেয়ে এখনো বিছানায় শুয়ে আছি। এত সন্ধ্যে হয়ে গেল কি কারণে সেটাই তোমাদেরকে বলি। আমার মেয়ে জাস্ট কিছুক্ষণ হলো ঘুমিয়েছে, মানে ওকে ঘুম পাড়াতে পেরেছি। এই দুপুর থেকে এতক্ষণ টাইম হয়ে গেল, মানে সন্ধ্যে অবধি জাস্ট আমার সঙ্গে যেন একটা যুদ্ধ চলে গেল। মানে সারা দুপুরটা এক ফোঁটাও ঘুম পাড়াতে পারিনি ওকে। ভীষণ পরিমাণে দুষ্টুমি করেছে, আর দুষ্টুমির পরিমাণ অতিরিক্ত বেড়ে গেছে। এখন যেমন শুয়ে নিজে নিজেই উঠে পড়ে, উঠে কি করছে, খাট থেকে নেমে পড়ার চেষ্টা করছে। তারপর বিছানায় যা যা জিনিস রাখা আছে সমস্ত কিছু ছুঁড়ে নিচে ফেলে দিচ্ছে, সমস্তটা। মানে ভীষণ ছটফটে হয়ে গেছে এই সময়। একটু এরম সবাই হয়, সবাই বলছে এই সময়টা চোখে চোখে রাখতে হয়, বাট মায়েদের যে কি অবস্থা হয় সেটা শুধু মানে এরকম বাচ্চা থাকলেই তারাই জানে। তো যাই হোক, ও ঘুমাচ্ছে, আমাকে তো ঘুমালে চলবে না। চলো গুটি গুটি পায়ে এগিয়ে যাই, নিচে অনেক কাজ বাকি আছে। আর আজকে করেছিলাম চুলের শ্যাম্পু, তো ওয়েদারটা তো ভীষণ বাজে, তো সেই জন্য একটু হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিচ্ছি। আর এখন এই শীতকালে এমন হয়, মানে চুল শুকিয়ে গেলেও মনে হয় যেন চুলটা ভিজে ভিজে আছে, তো সেই জন্য আমি চুলটা হেয়ার ড্রায়ার দিয়ে ভালো করে শুকিয়ে নিয়ে এখন নিচেই চলে এসেছি, মেয়ের গরম জল করছি। আর এইদিকে মা অলরেডি ভাত বসিয়ে দিয়েছে, তো এইদিকে গরম জল হয়ে গেছে, এখন ফ্লাস্কে পুরে নিচ্ছি। মানে এতটা পরিমাণে আজকে দুষ্টুমি করেছে সারা দিন, ধারণার বাইরে। আবার এগুলো মানে দেখতেও ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে ভীষণ রাগও উঠে যাচ্ছে। তো কি আর করা যাবে, কিছু বছর পর তো এই দুষ্টুমিটাও আর দেখা যাবে না, তাই না? আর ছোটবেলায় একটু দুষ্টু মিষ্টি থাকা ভালো। তো এদিকে মা সবজি কেটে দিয়েছে, ওর ডালে কুমড়ো আর বিনস দিয়েছে, কোনো কোনো দিন গাজরও দিই। আর এদিকে মুসুরির ডালটা গরম জলে ভিজাতে দিয়েছি। রাতের বেলা আমি আমার সোনামাকে কোনো কোনো দিন ডালিয়ার খিচুড়ি বানিয়ে দিই বিভিন্ন রকম সবজি দিয়ে, আবার কোনো কোনো দিন আর কি মুসুরির ডাল সবজি দিয়ে করে দিই, আর ভাত। তো এই হচ্ছে ওর রাতের খাবার। তোমরা তোমাদের বাচ্চাদের কি খাওয়া একটু কমেন্টে জানিও তো। তো একটা দিদিভাই আমাকে অনেকদিন আগে একটা কমেন্ট করেছিল যে রাতের বেলা সোনামাকে মুগ ডাল দিও না, মুসুর ডাল দিও। তো সেই থেকেই ওকে রাতের বেলা মুগ ডাল দেওয়া ছেড়ে দিয়েছি। দিনের বেলা মানে দুপুরের দিকে মুগ ডাল দিই, আর রাতের বেলা মুসুরির ডাল দিই। আবার কোনো কোনো দিন ডাল না দিয়ে, মানে দুপুর টাইমটা শিঙি মাছের ঝোল হয়, মা বানিয়ে দেন ওটা সবজি দিয়ে, শুধু ঝোল করা হয়, মানে যাতে একঘেয়ে না হয়ে যায় খাবারটা। তো এই যে ফ্লাস্কে জল পড়া হয়ে গেছে। এবার তোমরা অনেকেই প্রশ্ন করবে যে দুটো ফ্লাস্ক কেন? যেটা বড়টা দেখতে পাচ্ছ হলুদ রঙের, ওটা হচ্ছে আমাদের কর্তা গিন্নি। ওয়েদারটা তো এত খারাপ, কাশি হচ্ছে, সবার ঠান্ডা সর্দি লেগেছে, তো সেই জন্য ওটা আমাদের গার্গেলের জল রেখেছি, আর একটাতে সোনামায়ের। তো সোনামা যেহেতু ঘুমোচ্ছে, আজকে খাবারটাও করতে দেরি হয়ে গেল, ওই জন্য ও ঘুম থেকে ওঠার আগেই ওর খাবারটা তৈরি করছি। সন্ধ্যেবেলা ওকে ওটস খাওয়াই, আর সকালের দিকে ওকে সুজিটা দিই। তো ওটসটা আমি ড্রাই রোস্ট করে একদম পাউডার করে নিয়েছি, এটা এখন জলের সঙ্গে ফুটিয়ে তারপর ফর্মুলা মিল্ক দেবো। সত্যি কথা বলতে কি, সোনামা ওটসটা অতটাও খেতে পছন্দ করে না। সুজিটা যেমন খেয়ে নেয়, ওটসটা মোটামুটি খায়, কিন্তু ডক্টরে যেহেতু বলেছে ওটসটা খাওয়াতে, ওটস খেলে বাচ্চাদের ওয়েট গেইন হয়, তো সেই জন্য ওটসটা দিই। আর ওটসের অনেক রকম রেসিপিও আছে, ও আরেকটু বড় হোক তখন ওকে ওটসে খিচুড়ি এসব বানিয়ে দেবো বিভিন্ন ফ্রুট দিয়ে। তো এখন ওকে এমনি নর্মাল ফর্মুলা দিয়েই খাওয়াই, ফর্মুলা মিল্ক গুলে। এই যে সিমিলাক প্লাস 2টা দিই, এটা আগেও তোমাদেরকে দেখিয়েছি। তো আমি একদিন ভেবেছিলাম ওকে কলা ম্যাশ করে দেবো, কিন্তু ভয়ে দিই না। তার কারণটা হচ্ছে, এটাও তোমাদেরকে বলি, ওটসটা যেহেতু একটু ল্যাললেলে আর কলাটাও একটু ল্যাললেলে, তো দুটো ল্যাললেলে হয়ে গেলে বেশি মানে একটু কেমন হয়ে যাবে না, তারপর যদি আর না খেতে চাই। তো সেই জন্য এখনো কলাটা অ্যাড করে দেখিনি, তবে একদিন চেষ্টা করবো, মানে ট্রাই করে দেখবো খাই কিনা। তো ছোট্ট করে রেডি হয়ে তোমাদের সামনে চলে এলাম, কীরকম লাগছে কমেন্টে জানিও। অনেক দিন পর শাড়ি পরলাম। এই শাড়িটা পরে তোমরা অনেকেই আমার অনেক ভিডিও দেখেছো, এটা বিয়ের শাড়ি এবং আমার খুব ফেভারিট একটা শাড়ি, যেহেতু এটা পিঙ্ক কালার। তো যাই হোক, ফুল লুক। আজকে যেহেতু রাস পূর্ণিমা, তো এখানে একটা কাছাকাছি একটা ইনভিটেশন আছে, তো সেখানেই যাচ্ছি এখন। অলরেডি এখন কটা বাজে, 9:30 বাজতে চাই, ঠিক আছে, এখন আমরা যাচ্ছি। আসলে বুঝতেই পারছো, বাচ্চা কাচ্চা নিয়ে অলরেডি লেট হয়ে গেছে। কর্তামশাই আর বাবা থাকবেন, তো সমস্ত কিছুই করতে হয়েছে ওনাদের জন্য, রান্না বান্না সব মা আমি সব করেছি। মাটাই মানে মাই বেশিরভাগ সব করেছে, আমি বাচ্চাটা কিছু কিছু করেছি। তো চলো এখন যাওয়া যায়। সোনামাকে এদিকে রেডি করে দিয়েছি, একটু বড় জামাই পরিয়েছি, বাইরে যেহেতু এখন বেশ ঠান্ডা পড়ে যায়। আর সঙ্গে কিন্তু আমাদের দিদাও যাচ্ছেন। আর এই যে সোনামাকে টুপিও পরিয়ে দিয়েছি বাইরে বেরিয়ে। আর কোনো বাচ্চাই টুপি পরে থাকতে চায় না, মানে জোর জবরদস্তি করেই পরাতে হয় আর কি। আমাদের বড়দেরই টুপি পরলে কেমন মাথা চুলকায়, তো ওদের ছোটদের তো একটা অস্বস্তি লাগেই। আজকে পূর্ণিমা, চাঁদটা বেশ সুন্দর উঠেছে।
এদিকে আমরা কাছাকাছি চলেই এসেছি ধরতে পারো। মা আর দিদা গেলেন মিষ্টি আনতে, আর এদিকে আমি আর সোনামা বাজারের সামনেটা দাঁড়িয়ে আছি। আর এদিকে সোনামায়ের অবস্থা দেখো, ও যাকেই দেখে এখন সবাইকেই টাটা দেয়। তো আমাদের আর কি যেখানে ইনভিটেশন ছিল বেশি দূর না, আমাদের বাড়ি থেকে ওই 5 মিনিটের দূরত্ব মাত্র। তো মাকে এতক্ষণ পর তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম, আর এখন ইনভিটেশন বাড়িতে চলেও এসেছি। এসেই দেখো ঠাকুরের প্রসাদ দিয়ে দিয়েছে, চলো খেয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। ও বাবা, আমাকে আবার ভিডিও করে দিচ্ছে তোর মা। যিনি আমার মেয়েকে কোলে নিয়ে আছেন এই কাকিমার বাড়িতেই আজকে আমাদের ইনভিটেশন ছিল, আর এইখানে ঠাকুরের পুজো হয়েছে। ঠাকুর প্রণাম করে মেয়েকে মায়ের কাছে দিয়ে এখন আমি আর দিদা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি পেট পুজো করতে, কারণ যেহেতু রাত অনেকটাই হয়েছে আর আমরা গেছিও রাত্রি 9:30টার সময়, মানে জীবনে ফার্স্ট টাইম এত লেট করে কোথাও গেলাম। তো এখন আমরা চলে এসেছি ছাদে, আর ছাদে এখানে খাবারের ব্যবস্থা করেছিল। তো চলো কি কি মেনু করেছে সেটা এখন তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমেই ছিল হচ্ছে পনির পাসিন্দা, আর তার সঙ্গে দিয়েছিল কাসুন্দি, একদম গরম গরম দিয়েছিল। তারপর ছিল ভেজ ফ্রাইড রাইস আর লাল লাল ঝাল ঝাল আলুর দম, খুবই সুন্দর খেতে হয়েছিল। আর তারপর চলে এসেছে হচ্ছে পনিরের একটা তরকারি, আর তারপর দিয়েছিল কাঁচা আমের চাটনি। আহা, পাঁপড়ের সাথে চাটনি চাকনা দিয়ে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমার তো বেশ লাগে। আর লাস্টে ছিল হচ্ছে পায়েস আর লেডিকেনি। প্রত্যেকটা খাবারই খুব সুন্দর ছিল। বাড়ি চলে এসেছি, তো চলো আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি। দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।